সোমবার আমরা একটা খবর দেখিয়েছিলাম, ফাঁসি কুয়োর অবহেলার খবর। হ্যাঁ, জমিদারকে ফাঁসি দিতে কলকাতার হেস্টিংসে কুয়ো, আর সেই ঐতিহাসিক ফাঁসি কুয়ো এখন অবহেলার ধুলো। ফাঁসি কুয়োয় মদের আসর বসে বলে অভিযোগ, কিন্তু আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর আমাদের খবরের জেরেই সংস্কারের উদ্যোগ পুরসভার। হেস্টিংসে নন্দকুমারের ফাঁসির কুয়োর কুয়ো সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। ঐতিহাসিক ফাঁসি কুয়োর সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 50 লক্ষ টাকা। তো আমরা এক্সপেক্ট করছি এপ্রিল মাস থেকে কাজটা আরম্ভ হবে। দ্বিতীয় কথা হলো রিপেয়ারিং হবে, বিউটিফিকেশন হবে। তারপরেও যা পুরোনো যা সব ছিল ওই ফাঁসির এইটা ওই সবকে ভালো করে রাখা হবে, ভালো করে আলোর ব্যবস্থা হবে, সব বন্ধ হয়ে যাবে আর ওখানে কিছু থাকবে না। মহারাজা নন্দকুমারের ফাঁসির কুয়ো অবশেষে পুনর্গঠনের ভাবনা, পুনর্নির্মাণের ভাবনা কলকাতা পুরসভার। আগামী এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে এই যে ফাঁসির কুয়ো, সেই ফাঁসির কুয়োকে নতুন করে সাজিয়ে তোলার কাজ। ইতিমধ্যেই কলকাতা পুরসভার 75 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজামুদ্দিন সামস এবং কলকাতা পুরসভার তরফে 50 লক্ষ টাকার ফান্ড পাশ হয়েছে। আর তা দিয়েই এই নিজামুদ্দিন সামসের যে ওয়ার্ড 75 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে ফাঁসির জায়গা মহারাজ নন্দকুমারের, সেই ফাঁসির কুয়োকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে। তার পাশাপাশি এখানে যাতে আর কোনো রকম অসাধু কাজকর্ম না হয়, নেশাখোরদের আড্ডা হয়ে না ওঠে, সে কারণে হেস্টিংস থানার তরফ থেকে বাড়বে নিরাপত্তা। এমনটাই চিন্তা ভাবনা নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। ক্যামেরা রাজীবের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। খড়দার বিনপুরের দিকে যদি নজর রাখি, তাহলে 5 মাস আগে অক্টোবরে আমরা দেখিয়েছিলাম জমি দখলের খবর। জমি মাফিয়ার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ চলছিল, আর খবরের পরই জমি ফেরানোর উদ্যোগ। ফের জমি দখল নিয়ে আবার বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা আমরা খবর দেখিয়েছিলাম, আর আমাদের খবরের জেরেই খড়দার বিনপুরে জমি মাফিয়াদের থেকে জমি ফেরত পেল পরিষদ। 11 বিঘা জমি ফেরত জেলা পরিষদের। আমরা খুবই খুশি। আমরা যেখানে যেখানে আমরা জানিয়েছিলাম যে ওনারা আমাদেরকে 100% আশ্বাস দিয়েছিলেন যে আমরা কোনো রকমভাবে এটা কোনো বাইরের কোনো দালাল চক্করের হাতে আমরা এটা দ্বারস্থ হতে দেব না। তা সেক্ষেত্রে আমরা খুবই উপকৃত, গ্রামবাসী হিসাবে আমরা খুবই খুশি। এবং আপনাদের নিউজ 18-এর মাধ্যম দিয়ে এটা প্রচার হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এটা পৌঁছে গেছে, আমরা খুবই খুশি। নিউজ 18 চ্যানেলকে ধন্যবাদ জানাই। তারা প্রথমে এইটা নজরে আনে আমাদের, তখন আমরা তৎপর হই, আমাদের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে জানাই। তিনি সাথে সাথে স্টেপ নেয়, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে ফোন করে, তিনি আমাদের সাথে দেখা করে দ্রুত তারা কাজে আশ্বাস দেয়। সেই কথা অনুযায়ী আমার কাছে খবর আসে যে ওই পুনরায় সেই বোর্ডটাকে জেলা পরিষদ থেকে জমিতে লাগিয়ে দিয়ে যায়। তার জন্য অসংখ্য ধন্যবাদ জেলা সভাপতি ও মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়কে।